শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রাম নিয়ে কিছুদিন আগে আমি একটা লং ভিডিও পোস্ট করে তাতে এই শিল্পগ্রাম সম্পর্কিত কিছু তথ্য ছোট করে আপনাদের কাছে তুলে ধরেছিলাম। আজকে দ্বিতীয়বার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য তিনটে। প্রথমত, ঢোকার মুখে এই যে দুপাশে ডেকোরেশন দেখছেন, এটা একদম নতুন ছিল, আর আমি বলবো এটা মাঝের মধ্যেই কিন্তু বদল করা হয়। দ্বিতীয়ত হচ্ছে পুতুল ঘর বলে একটা ঘর, যেটা আমি পরে দেখাচ্ছি। আর তৃতীয়ত হচ্ছে হাট। দেখেই বুঝতে পারছেন কি অসাধারণ লাগছে দেখতে। এবার আমি ঢুকছি পুতুল ঘর বলে এই ঘরটায়। এই ঘরে ঢোকার মুখে দেখুন কি সুন্দর হাতে বিভিন্ন জিনিস আঁকা রয়েছে, তৈরি করা হয়েছে। আর এই পুতুল ঘরটা মূলত আমাদের বিভিন্ন স্টেটে যে আঞ্চলিকভাবে পুতুলগুলো তৈরি করা হয়, মানে কোনোটা ধরুন পুতুল নাচের জন্য, কখনো ছৌ নাচের জন্য, বা আরও অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই পুতুলগুলো বিভিন্ন স্টেটে যে ব্যবহৃত হয়, সেই পুতুলের একটা করে রেপ্লিকা গোটা ঘর জুড়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। যদিও আলাদা আলাদাভাবে কোথাও লেখা ছিল না যে কোনটা কোন স্টেটের, তবে দেখলে মোটামুটি বোঝা যাচ্ছিল যে কোথাকার। খুব সুন্দর, খুবই সুন্দর। আর শুধু পুতুলের এরকম মুখোশ বা পুতুল নয়, এরকম ধরনের কিছু চিত্র আর দেয়ালে আঁকা কিছু তৈলচিত্র ছিল। তৃতীয়ত এবার হাট। এই হাট কিন্তু একদম শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আদলেই কিন্তু এখানে হাট তৈরি করা হয়েছে। হাটটা খুব একটা ছোট নয়, প্রচুর প্রচুর জিনিসপত্র নিয়ে সবাই বসে রয়েছে। আর এই হাটটা বসার পর থেকে কিন্তু আমি বলতে পারি যে এই সৃজনী শিল্পগ্রামে কিন্তু আরও বেশি পরিমাণে ট্যুরিস্ট আসছে। খুবই ভালো লাগবে। এছাড়া আমি বলেছিলাম কোপাই নদীর তীরেও একটা ছোট্ট হাট বসছে, তবে তার থেকে কিন্তু এই হাটটা অনেক বড়। আপনারা এসে অবশ্যই ঘুরে যাবেন।